যদি তুমি কিছু নাই করে থাকো তাহলে কেন বারবার পালিয়ে যাচ্ছ তুমি? ঠিকই তো, আমি তো প্রমাণ না করেই পালিয়ে যাচ্ছি। কাজটা তো আমি করিনি, আমাকে তো প্রমাণ করতেই হবে। হ্যাঁ, প্রমাণ আমি করেই দেবো। তাহলে তো তোমাকে এই বাড়িতেই থাকতে হবে। যেখানেই বাঘের ঘর সেখানেই সন্ধ্যে হয়। কি হলো ব্যাপারটা? খুব সন্দেহ হচ্ছে। তোমাকে জানাবো বলে আমি প্রয়োজন বোধ করি না। আপনার প্রয়োজন আছে কিনা আছে সেটা আমার দেখার দরকার নেই। আমি দেখতে চেয়েছি তাই আপনি দেখাবেন। তোমার এত বড় সাহস, তুমি আমার দিকে আঙুল তুলছো। তোমার আঙুল ঘুরিয়ে রেখে দেবো। আমার বৌদি দিশার জন্য আমি এই জামা কাপড়গুলো নিয়ে আসি। ওর দিকে কি কাজ? ইম্পর্টেন্ট। আসলে আমার বেশি ড্রেস নেই তো, তার জন্য পরবো বলে দেখছি। দেখান। তোমার বরকে কিনে দিলে বলো, আমি কোনো দেখাতে পারবো না ড্রেস। যাও তো এখান দিয়ে, আমাকে বাড়ি যেতে দাও। আমার জন্য ওয়েট করে আছে। কিন্তু আপনার বাড়ি কটা? বাড়ি তো আপনার এটাই। মিথ্যা বলতে বলতে কোন পর্যায়ে চলে গেছেন তার কোনো ঠিক নেই। নিঘা, মুখ সামনে কথা বলো। আমি দিশার বাপের বাড়ি যাচ্ছি। আমি আজকে থাকবো না এখান দিয়ে। তোমার ভাটের কথা অন্য কোথাও কি বলবে? মানলাম তুই সব সত্যি কথা বলছিস, তাহলে তুই সত্যি কথা বলার সময় এত তোতলে যাচ্ছিস কেন? আমাকে তুই এই জবাবটা দে তো। আমি আর এই মধ্যে থাকতে চাই না, আমি গেলাম। আরে দাদা তো দৌড়াচ্ছে, তার মানে আমি ঠিকই সন্দেহ করেছি। দিঘা, তুমি আমার ব্যাগটা কেন নিয়ে নিলে? তোমার ভিতর আসপর্দা। কি এগুলো তো হাজার হাজার টাকার বান্ডিল। আমি এই ব্যাপারে কোনো জড়িতই নেই। এই ব্যাপারটি বড়দা করতে বলেছে, আমি করিনি। আমাকে ডেকে কালকে এসব কথা বলছো আমাকে। এর মধ্যে ছিলাম না ভাই আমি। কি বলছিস তুই এগুলো? দেখলে তো আস্তোষ, আমি কোনো কাজ করিনি। তুমি আমাকে কত খারাপ কথা শুনিয়েছো। কাজগুলো কে করেছে? তোমার বাড়ির লোক, তোমার দাদা। ঠিক, তোরা এই কাজগুলো করলে এইভাবে? আমি তো শুধু শুধু স্নিগ্ধাকে সন্দেহ করে যাচ্ছি। ছি ছি ছি, মেজদা ভাই এই জিনিসটা কি করলো? আমাকে এখনই মাকে ফোন করে সবকিছু জানাতে হবে। যদিও দোষ আমরাও করেছি, কিন্তু ফোন করে তো জানাতেই হবে মাকে। আবার কাজটা এত বড় একটা কাজ করে পালিয়েও গেল। যাই হোক, করি, ফোনটা করি। কেটে দিল। আরেকবার করে দেখি কি করছে কে জানে মা ওখানে। আবারও কেটে দিল। বারবার ফোনটা কেটে দিচ্ছে। এইভাবে যদি কেটে দেয় তাহলে আমি কি করে মাকে সব কথাগুলো বলবো? আরেকবার করে দেখি। হ্যালো, হ্যাঁ মা শোনো, তোমার এখানে হ্যাঁ এই ব্যাপার, তোমাকে তাড়াতাড়ি করে এই বাড়িতে আসতে হবে। আমি কদিন ছিলাম না, তোমরা সংসারে কি হাল করেছো? আমার 3 ছেলেই সমান, তার সাথে বউ স্নিগ্ধা যোগ দিয়েছে। কি অবস্থা! সবাই মিলে আমাকে ঠকালো। আমাদের ক্ষমা করে দাও, যা হয়ে গেছে আর জিনিস আর হবে না। আমি কোনোদিন তোমাদের ক্ষমা করব না। তোমরা যে কাজটা করেছো তা ক্ষমার অযোগ্য। ছি ছি, এটা ভাবতেও লজ্জা করছে। নিজেদের বাড়িতে এটা কেউ করে? ও অফিস করবে বলেই এত কিছু ঘটনা ঘটিয়েছে, তাহলে ওর তো শাস্তি হবেই। 1 ঘন্টা মোমের উপরে হাত দিয়ে রাখতে হবে।